তখন নবীর জামানায় বর্বরতার যুগে বিভিন্ন বাড়িতে 1 বছর 2 বছর 5 বছর 6 বছর পর্যন্ত একজন লোক গোলাম হিসাবে থাকতেন, চুক্তিবদ্ধ অবস্থায় থাকতেন। সালমান ফার্সি তিনি পারস্যের লোক ছিলেন। এক কিতাবের ভিতরে দেখলাম তিনি ইরানের লোক ছিলেন। তিনি গরুর মতো মালিকের কাছে বিক্রি হতে হতে 1 বার নয় 2 বার নয় 10টা গৃহস্থর হাত বদল হয়ে 9টা গৃহস্থর হাত বদল হয়ে লাশ মুহূর্তে 10 নম্বর গৃহস্থর বাড়িতে রাখালগিরি করলো। হঠাৎ একদিন মালিক ডাকতে বলে, সালমান রে চল অমুক বাগানে খেজুরগুলো পেকে গেছে, খেজুরগুলো আপনাকে পারতে হবে। সালমান ফার্সি বলে, মনিব চলেন খেজুর পাড়ার জন্য চলে যাই। কিন্তু তার পূর্বে সালমান ফার্সি এমন একটা ব্যক্তি ছিলেন, তিনি ধর্মপ্রিয় ছিলেন, ধর্মভীরু ছিলেন, ধর্মের প্রতি আকর্ষণ ছিল। একদিন এক খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, সালমান রে তোর অন্তরের ভিতরে ধর্মের প্রতি যে মায়া মহব্বত দেখি, আমার মনে হয় তোর অন্তরের ভিতরে মালিকের ভয় আছে, আল্লাহর ভয় আছে। তবে আমি খ্রিস্টান পাদ্রী হিসেবে তোকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম রে সালমান, কারণ আমি চিরদিন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো না। আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাব রিসার্চ করে দেখেছি, শেষ জামানার ভিতরে একটা মহামানব দুনিয়ার ভিতরে আসবে। তার জন্ম হবে মক্কায়, তার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি হবে, তিনি হবে আখিরি জামানার পয়গম্বর। যদি তোমার হায়াতে তোমার জীবদ্দশায় ওই মুহাম্মদ নামক নবীর যদি তুমি আগমন পাও, তার যদি দেখা পাও, তাও যদি খবর পাও, তার সাথে হাত দিয়ে কালেমা পড়ে নিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি তার মালিকের সাথে বাগানের ভিতরে খেজুর পাড়তেছেন। এমন সময় মালিকের মেয়ে কিছুক্ষণ পরে দৌড়ায় আসছে, এসে ডাক দেয় বলে, আব্বাজান আব্বাজান, আমি শুনলাম মক্কা থেকে একজন লোক নাকি হিজরত করে মদিনার ভিতরে আসছে। তার চেহারাটা এত সুন্দর, তার চেহারা দেখলে চন্দ্র হার মেরে যায়। তার চেহারার দিকে তাকাইলে শুধু তাকায়া তাকায়া দেখতে মনে চায় তিনি নাকি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের চিন্তায় তিনি কবরের মাটি ভিজাইতেছেন। আমরা বাংলাদেশের এক কানাস থেকে মদিনাতুল মুনাওয়ারায় শত শত মাইল দূরে আমাদের আবেগ নিয়ে দরুদ পাঠিয়ে দেব। সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা বুঝতেছি না, প্রত্যেকটা জায়গায় আজকে তল্লাশি করে দেখা যায় যে কোনো ধর্মীয় কাজে কিছু সংখ্যক লোক বসে আর কিছু সংখ্যক লোক বসে বসে তামাশা দেখে আর গল্প করে। আজকে এখানে কোরআনের মাহফিল না দিয়ে যদি কোনো শিল্পীকে আনা যেত, বিশেষ করে মমতাজ পাগলিকে যদি আনা যেত, আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত মানুষের ভিড়ে মারামারি লাগতো। মানুষ আজকে আমরা এমন হয়ে গেছি, গুনাহ কাজের জন্য প্রতিযোগিতায় শক্তি প্রয়োগ করতে রাজি আছি, কিন্তু আমরা নেকি কামাই করতে ইচ্ছা এবং আমাদের সাহস যোগাইতে পারি না। বর্বরতার যুগে কাফেররা যেরকম কোরআনের মাহফিলের সরাসরি বিরোধিতা করত,
এখন আমরা মানুষ সরাসরি বিরোধিতা করে না, ইশারা ইঙ্গিতে বোঝায়, এগুলো আর ভালো লাগে না। মসজিদের মাহফিলের চাঁদার জন্য গেলে বিভিন্ন রকমের টিটকারি ধরনের কথা বলে আলেমদেরকে, দায়িত্ববানদেরকে অপমান করার চেষ্টা করে, আছে না নাই? আগের যুগের কাফিররা তারা ঘোষণাই করে দিত, তোমরা মাহফিলে কেউ বসো না এবং কাউকে মাহফিল শুনতেও দিও না। আমার আপনার প্রিয় নবী যিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তার সুরের ভিতরে আল্লাহ এমন মাধুর্য দিয়েছিলেন, শুধু সুর কেন, তার চেহারার ভিতরে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন। 7 দিন বড়া অনাহারে ছিলেন, নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা মনে থাকতো না। এত বড় একটা দামি কথা বললাম, চুপ কইরা বসে আছে, সুবহানাল্লাহর খবর নাই। মনে হচ্ছে সুবহানাল্লাহ বললে পাশে মনে হয় প্রশাসন হ্যান্ড কাপ নিয়ে বসে আছে, ধরে নিয়ে জেলখানায় দেবে। অথচ বর্তমান টেলিভিশনে মনে হয় বিপিএল চলতেছে, না কি চলে, আইপিএল না বিপিএল বুঝি না। কিছুক্ষণ পর পর ছেলে মেয়েরা এরকম একটা ধ্বনি দেয়, বাড়িতে মানুষ যদি ঘুমেও থাকে বুঝতে পারে যে টেলিভিশনের সামনে কিছু লোক বসেছে। বলুন তো, ক্রিকেট খেলায়, বল খেলায় ধ্বনি দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আর কোরআনের মাহফিলে বসে যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, মহান রব আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। কত লিখে দিবে? কোন এক আল্লাহর বান্দা যদি কোরআনের আজমত শুনে, কোরআনের কথা শোনার পর যদি তার অন্তর দিয়ে আবেগ নিয়ে একবার সুবহানাল্লাহ বলে, সুবহান আল্লাহ বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে দেরি করবেন না। কত সওয়াব, কত দামি! হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়ে তার সিংহাসন নিয়ে তিনি হেঁটে যাইতেছেন। সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা এমন সিংহাসন ছিল, সিংহাসনটা যদি চতুর্দিকে স্কয়ার ফিট মাপ দেওয়া যেত, চতুর্দিকে স্কয়ার ফিট মাপ দিলে 27 মাইল এরিয়া হতো। আমাদের মেঘুল্লা মৌজার চাইতে অনেক বড়। সিংহাসনের উপরে আজকে আমরা টেবিলের উপরে সুন্দর করে একটা গিলাফ পরাইয়া দিয়েছি। পয়গম্বর সুলাইমানের সিংহাসনের উপরে কোনো কাপড়ের গিলাফ ছিল না। 4 ইঞ্চি পুরো 27 মাইল সিংহাসনটা স্বর্ণ দিয়ে সুন্দর করে গিলাফ লাগাইয়া দেওয়া হতো। ডান পাশে 300 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 300 মানুষ মন্ত্রীদের চেয়ার, সামনে সংরক্ষিত আসনের কোনো কমতি নাই। ওয়াহশিরা লিসুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইয়ারজিউন। এটা কন্ট্রোল করেন, শক্ত হাতে কন্ট্রোল করেন, শক্ত হাতে। জমিন থেকে 9 মাইল উপর দিয়ে সিংহাসন নিয়ে যখন ভেসে যাইতেছেন, মাটির ভিতরে এক গ্রাম্য কৃষক আসমানের দিকে তাকায় দেখে, আহারে জামানার পয়গম্বর সুলাইমান তার সিংহাসন নিয়ে জমিন থেকে 9 মাইল উপর দিয়ে হেঁটে যাইতেছে। আহারে এমন একটা সিংহাসন
যেই সিংহাসনটা চলতে কোনো মিশিং লাগে না, কোনো ইঞ্জিন লাগে না, কোনো তেলের প্রয়োজন হয় না। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে কত দামি শান শওকত দান করেছেন, সুবহানাল্লাহ। গ্রাম্য কৃষকের এই মনের আকুতির সুবহানাল্লাহ বাতাসের ইথারে জমিন থেকে 9 মাইল উপরে সুন্দর করে সুলাইমানের পয়গম্বরের কানের ভিতরে পৌঁছায় দিয়েছে। সুলাইমান পয়গম্বর ওই গ্রাম্য কৃষকের সুবহানাল্লাহ শুনে তিনি সিংহাসনকে হুকুম দিল, সিংহাসন রে তুমি তাড়াতাড়ি জমিনের উপরে ল্যান্ড হয়ে যাও, নেমে যাও, আমি আমার গ্রামের আমার দেশের একজন গ্রাম্য কৃষকের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলে। কেমন রাষ্ট্রপ্রধান একজন গ্রাম্য কৃষকের সাথেও সাক্ষাৎ করতে চায়, আর আমাদের গ্রামের মেম্বার হলে তার সাথে দেখা করলে 3 জনের পিএসের শরণাপন্ন হতে হয়, ঠিক না ঠিক? সুলাইমান পয়গম্বরের হুকুমের সাথে সাথে জমিনের উপর যখন সিংহাসনটা নেমে গেল, গ্রাম্য কৃষকটা সিংহাসনটা নেমে দেখে কেমন যেন কাঁপাকাঁপি আরম্ভ করে দিল। আরে আমি পয়গম্বরের সিংহাসনকে খারাপ কিছু বলি নাই, আমি বদনাম করি নাই যে অবৈধ সরকার, আমি বদনাম করি নাই যে নির্যাতনের সরকার, আমি এমনও বদনাম করি নাই যে আলেমদেরকে জেল খাটায়, আমি এমনও বদনাম করি নাই মিথ্যা মামলা দেয়া মানুষকে হয়রানি করে। আমি তো তাহার বিশাল সিংহাসনটা দেখে আমি মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করে আশ্চর্য ধরনের একটা শব্দ ব্যবহার করেছি, সেটার নাম হলো সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান গ্রাম্য কৃষকদের ডাক দেয়া বলেন, বাবা দিয়ে আপনি এদিকে আসেন। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এদিক দিয়ে গ্রাম্য কৃষক এমনি ভয় পাইতেছে, কি বললাম কি হয়ে গেল। আজকে পয়গম্বর আমার সম্মুখে যেহেতু সিংহাসনটা নামায়া ফেলেছে, সরকারের এমন আইন আছে বিনা অপরাধে 24 ঘন্টা আমাকে আপনাকে জেলের ভিতরে আটকায় রাখতে পারে, সন্দেহভাজন আটকায় রাখতে পারে, বিধান আছে। পয়গম্বর সুলাইমান আমাকে মনে হয় ধরে ফেলবে, তিনি কাঁপা আরম্ভ করেছেন। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, বাবাজি ভয়ের কোনো কারণ নাই, টেনশন করিয়েন না বাবা, আমি নির্যাতনের সরকার না, আমি জুলুমবাদের সরকার না। আল্লাহ একদিক দিয়ে আমাকে পয়গম্বরে দান করেছেন, অপর দিক দিয়ে আমাকে তামাম পৃথিবীর সিংহাসনের রাজত্ব দিয়েছেন। আমি তামাম পৃথিবীর সরকার, তামাম পৃথিবীর গভর্নর। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে মানুষ একটা মন্ত্রিত্ব পায়, 2টা মন্ত্রিত্ব পায়, 3টা মন্ত্রিত্ব পায়, কিন্তু আল্লাহ আমাকে এমন মন্ত্রিত্ব দিয়েছেন, পৃথিবীর ভিতরে কোন রাষ্ট্রের ভিতরে যদি পশু সম্পদ মন্ত্রীর কোন ব্যক্তি দায়িত্ব অর্জন করেন, ওই পশু সম্পদ মন্ত্রী যদি রয়্যাল বেঙ্গল টাইগারের নিকটে যায় কথা বলে, বলুন তো রয়্যাল বেঙ্গল টাইগারের ভাষা আমাদের মন্ত্রীরা বুঝবে কিনা? বুঝবে? আকাশের পাখি, সে পাখিটাও জঙ্গলের পাখিটাও প্রাণী সম্পদ মন্ত্রীর আওতাভুক্ত, তার সেবা বড় উপযুক্ত। বাংলাদেশের কোন প্রাণী সম্পদ মন্ত্রী যদি কোনো পাখিকে ডাক দেয় বলে, পাখিরে তোর কি প্রয়োজন, পাখি যদি তার বাসায় ওই মন্ত্রীকে বলে দেয় আমার অমুক জিনিসের প্রয়োজন, বলুন তো আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী পাখির ভাষা বুঝবে কিনা? বুঝবে? পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, আমি একজন পয়গম্বর,
তারপরে রাষ্ট্রের প্রধান, আমি একজন সরকার, কিন্তু মহান রব আমাকে পাখির মন্ত্রিত্ব দিয়েছেন, প্রাণী সম্পদ মন্ত্রিত্ব দিয়েছেন। একজন রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে কথা বলে, টাইগারের ভাষা আমি বুঝতে পারি। একজন পাখি যদি আমাকে কথা বলে, তাম পৃথিবীর প্রাণীর প্রত্যেকটা ভাষা আমি পয়গম্বর বুঝে তাদের সেবা দেই। এই জন্য বলুন, তখন গ্রাম্য শিক্ষকরা, গ্রাম্য কৃষকরা আস্তে আস্তে 1 পা 2 পা করে গোনা আরম্ভ করলো। পয়গম্বর সুলাইমান আস্তে আস্তে ওই লোকটার নিকটে গিয়ে উপস্থিত হলো। ডাক দেয়া বলতেছেন, বাবাজি, আপনাকে আমি অ্যারেস্ট করার জন্য আসি নাই, আপনাকে একটা কথা শোনানোর জন্য আসছি। আল্লাহ আমাকে এমন একটা সিংহাসন দিয়েছেন, সিংহাসনের স্কয়ার মাইল হলো 27 মাইল। বাবাজি, আমার এই সিংহাসন দেখে আপনি আল্লাহর কুদরত দেখে, আল্লাহর মহিমান্বিত জিনিস দেখে আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, সুবহান আল্লাহর এই শব্দটা বাতাসের ইথারে 9 মাইল উপরে আমার কানের ভিতরে পৌঁছাইয়া দিয়েছে। আপনি কি জানেন আপনার সুবহানাল্লাহর মূল্য কত? আপনার এই একবার সুবহানাল্লাহর মূল্য আমি পয়গম্বর সুলাইমানের সিংহাসনের চাইতে অনেক বেশি রে বাবা। এত ফজিলতের বয়ান শোনার পরেও সুবহানাল্লাহ সাউন্ড দেখছে, ওরে বাবা রে, আর কি দিয়া বুঝাবো বলে? আজকে ওলামায়ে কেরামরা হাত ধরে পাও ধরে বুঝাইতে বুঝাইতে এমন আলেম আছে স্টেজে বয়ান করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তবু আজকে আপনাদের তো মানুষদেরকে সুবহানাল্লাহ শিখাইতে পারলাম না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, আমিন বলেন। বিরক্ত হচ্ছে? আমি তো নতুন কিছু না, সকলে পরিচিত মুখ। অনেকেই রাস্তার পাশে বসে বসে বলতেছে আমাদের জামাই বাবা দিয়ে ওয়াজ করে, ওটা শোনা লাগবে না, প্রতিদিন দেখা হবে, কয়েকদিন পরে সিজন ফুরায় গেল। আর আমার যুবক ভাইরা বলতেছে আমার বন্ধু মানুষ, বন্ধু মানুষের বয়ান আর কি শুনবো, কারণ এক বন্ধু আর এক বন্ধুর খবর জানে কত নাম্বার চোর, না ঠিক নেবে ঠিক। আমি যে কত কথা আমার বন্ধুরা জানে, আমার বয়ান বন্ধুরা শুনবে। আর শ্বশুর বাবাদেরও কম না, জামাই কয় নম্বর জামাই শ্বশুররা ভালো জানে যে এ জামাই সেই জামাই, একবার সিজনে যদি দুধের পিঠে না খাওয়ান যায়, জামাইদের শ্বশুরের গোষ্ঠী একবারে আটি বেঁধে শেষ করে। এই যে আমার বয়ান শোনা লাগবে, সর্বদিক দিয়ে টোটাল ক্যালকুলেশন করে দেখলাম আসলে বয়ান শুনতে আপনারা রাজি না। তবে আমি কালো হই আর বেটে হই, মূর্খ হয় সুরুক্ষ হই, এলেম থাক চাই বা না থাক, কথাগুলো যে কোরআন থেকে বলবো এটা কি আমার কথা? কথা কার? বলতেছিলাম কোরআন শুনতে হলে কয়েকটা রুলস মেনে চলতে হবে। আমি কয়েকটা রুলস দেব, কয়েকটা রুলস মেনে আপনারা কোরআন শরীফের সুন্দর বয়ান শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের নিকট থেকে আমি 2টা জিনিস চাবো। রুলস 3টা হলো আল্লাহ দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সন্তুষ্ট হয়ে যায়। প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা পরীক্ষায় ফেল খাইতেছেন, বুঝতেছি না আপনাদের অন্তরের ভিতরে আল্লাহ কি যে ঢুকায় দিয়েছে আল্লাহই ভালো জানে। কোরআনের আয়াত শুনে যেই ব্যক্তি একবার আল্লাহু আকবার জোরে বলতে পারে, তার আমলনামায় নগদ একটা উট কোরবানি করার সওয়াব দান করেন। আর একটু আওয়াজ দেন, আর একটু আওয়াজ দেন। বিদায় আবার কোরআন শরীফ তেলাওয়াত করব, যত শরীরের ভিতরে শক্তি আছে শক্তি দিয়ে থাকবেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
কানের সাউন্ড যাইতেছে, কানের ভিতরে আঙ্গুল দিতেছেন। আফসোস, আমার যুবক ভাইরা যখন গ্রাম অঞ্চলে ডেক সেট বাজায়, গান বাজায়, রাতের পর রাত কোন একটা মুরব্বী সামনে গিয়ে দাঁড়ায় বলে না, মরিতে মুরব্বী আছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, বন্ধ কর। বন্ধ করার কোনো লাভ নাই। কোরআনের মাহফিলে মাইকের সাউন্ড যদি একটু জোরে হয়ে যায়, অসংখ্য মানুষের কলজার ভিতরে ধাক্কা লাগে, ঠিক না বেঠে? কিসের সাউন্ড কমাবে? কোনো সাউন্ড কমবে না। কোরআনের আওয়াজ অন্তরের ভিতরে ঢুকবে। এখানে মৃত্যুবরণ করবেন, বয়রা হবেন। হাসরের ময়দানে আপনি বলবেন, কোরআন শুনতে গিয়ে বয়রা হয়েছি। হতে পারে আর উসিরা আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবে, ঠিক না বে ঠিক? রাগ করলেন, জামাই এত রাগে কে? জামাইয়ের খবর আছে। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। রুলস হলো দুইটা। এক নাম্বার, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তাগলিবুন। চুপ করে বসতে হবে, ধ্যান খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা রুলস দিলাম কোরআন থেকে। আর আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চেয়ে নেব। তার মধ্যে একটা জিনিস চেয়ে নেব, দোয়া। আমার জন্য খাস করে দোয়া করবেন। দোয়া করলে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস চাবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যাই বলেন একটু জোরে বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? জবানটা খুলে, মুখের কাপড় সরিয়ে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহিম। শয়তানকে তাড়াইয়া নিলাম, কারণ শয়তানরা কল্পের ভিতরে খেলে ধোকা মারবে। ওনার বয়ান শোনা লাগবে না। ওঠ এইরকম নবীর জামানায়ও কোরআন শরীফ যখন আল্লাহ নবী তেলাওয়াত করতেন, দাওয়াত দিতেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান এরা বিরোধিতা করত। দিনের বেলায় রাস্তায় রাস্তায় ক্যাম্পাসার করত। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা লাগবে না, কারণ তিনি হলে একজন এতিম মানুষ। আমরা কোলে করে ছোটটা বড় বানাইলাম, তিনি বলে আবার পয়গম্বর হয়েছে। তিনি আসমান থেকে নাকি ওহী পায়, আর ওহীর কথাগুলো আমাদের শোনাইয়া দেয়। এই কোরআন তেলাওয়াত তোমরা শুনিও না। যেখানে কোরআন তেলাওয়াত তারা করে, ওই কোরআন তেলাওয়াতের ভিতরে তোমরা বাধা প্রদান করো। দিনের বেলায় তিনি এই কথাগুলো বলে বেড়াইতেন, দিনের বেলায় বিরোধিতা করা আরম্ভ করত। কিন্তু রাত্রি বেলায় আমার আপনার নবী যখন তার বাসায়, তার আঙ্গিনায় গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর কণ্ঠের ভিতরে এত সুন্দর মাধুর্য দিয়েছিলেন। তিনি যদি তার ভাষা দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন, কোরআন তেলাওয়াত করতেন, মানুষগুলো এত তন্ময় হয়ে কোরআন তেলাওয়াত শুনতো, আসমান থেকে পাখিগুলো ভাবতো মানুষ মনে হয় মরে গেছে। তারা মাথার উপরে সুন্দর করে বসে থাকতো, কোরআন তেলাওয়াত শুনলে ওয়ালা শ্রোতা কোনো কিছু টের পাইতো না। গভীর রাতে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতরে বসে তিনি কোরআন শরীফ খুলে তিনি তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজির কওমান মা উনজিলা আবাউহুম ফাহুম গাফিলুন।
আল্লাহু আকবার বলেন। কার কালাম? পাশাঘাট। শুনতে মনে চায় না? আরে মজার মজা। আমাদের সারা পৃথিবীর ভিতরে মসজিদের ইমাম সাহেবরা জন্ম লগ্ন থেকে শুধু নয়, নবীর যুগ থেকে শুরু করে অদ্যপর্তি পর্যন্ত প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে। আজ পর্যন্ত কেউ বলল না হুজুর এই সূরা শুনতে মনে চায় না, নতুন সূরা পড়ে। এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছেন এই সূরার ভিতরে। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। ভালো লাগে না? শুনতে মনে চায় না? অন্তরটা লাগে তো। এরই নাম আল্লাহর কোরআন। জিকির করেন আল্লাহ 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 থামেন। আমি জালালি মেজাজের লোক, বুঝছেন? সামান্য কোরআনের মাহফিলে যদি বেতমিজ দেখি আমার সহ্য হয় না। লোক কি কম আছেন এখানে? আল্লাহর নামে শব্দ শোনাই দিতে মানে 2-4 দিন করতেছে। ছোট হইলে যদি বেয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা চাই। এটা কোরআনের মাহফিল। কোরআনের ইজ্জত রক্ষার্থে বলতেছি, এত রিকোয়েস্ট করতেছি, জবান থেকে কথা যায় না। মৃত্যুর সময় হাজারো মানুষ আছে 3 দিন আগে জবান বন্ধ হয়ে যায়, কালামা পড়ে দুনিয়ার থেকে বিদায় নয়, সময় হয় না। আল্লাহর জবান দিয়ে আল্লাহর শব্দ নিতে চাইলে কি পটটা কিসের? জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে সর্বপ্রথম থেকে তেলাওয়াত করছি। 2-1টি কথা আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা পবিত্র কোরআন শরীফের ভিতরে 2 নাম্বার সূরা। আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার সূরা? 2 নাম্বার সূরা। এই সূরাটার ভিতরে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন আমার আপনার জন্য। পৃথিবীর ভিতরে কত মানুষ কত বই লেখলো,
আর নিচে লিখে দেয় পৃথিবীর সকল পাঠক বিন্দুর প্রতি রিকোয়েস্ট থাকলো, আমার এই কোরআনের ভিতরে যদি কোনো ভুল থাকে, ভুলগুলো আপনারা পাঠ শেষে সুন্দর করে বুঝাইয়া দিবেন। যদি আপনারা আমাকে জানাইয়া দেন, পরবর্তী বই লেখার সময় ভুলগুলো আমি সংশোধন করব। কিন্তু আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের মধ্যে নাজিল করে দিলেন। তিনি প্রথমেই একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপরে এই কিতাব নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। 114খানা সূরা, প্রায় 6666টি আয়াত, সাবধান আপ ডাউন কম বেশি হলেও হতে পারে। আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ শুনে দিলাম, এই কিতাবের ভিতরে কেউ ভুল ধরতে পারবে না। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত প্রায় 1400 বছর থেকে 14.5 বছর চলে যায়, কিন্তু পৃথিবীর একটা মানুষ আজ পর্যন্ত ভুল বাড়ি করতে পারে নাই। পেরেছে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। নো ডাউট ইন দা কোরআন, কোনো সন্দেহ নাই এই কিতাবের ভিতরে। আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিলেন, কিন্তু চ্যালেঞ্জ শুনে দিলে কি হবে? পৃথিবীর এমন কিছু মগা মানুষ আছে, তারা কোরআনকে বিশ্বাস করতে চায় না। তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআন রিসার্চ করা আরম্ভ করলো, গবেষণা করা আরম্ভ করলো। দেখা গেল 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর কোরআন নিয়ে গবেষণা করতে 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 কোরআনের ভুল ধরার মতো ক্ষমতা হয় নাই। তাদের নিজের ভুলগুলো কোরআনের ভিতরে ধরা পড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। এমন একটা কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন, নো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে, তোমাকে তো নাজিল করেছে, আল্লাহ বলে দিয়েছেন কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআন তুমি কিসের জন্য এসেছো, কাদের জন্য এসেছো? কোরআন সুন্দর করে তার পরের আয়াতে বলে দেয়, হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর হেদায়েত পাইতে চায়, আল্লাহর হেদায়েত পাইতে হলে মুত্তাকিন যারা হবে, মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে, মুত্তাকিনদের জন্য যদি আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়ে থাকেন, মুত্তাকিন কারা হবে? মুত্তাকিনের বৈশিষ্ট্য কি? মুত্তাকিনের কোয়ালিটি কি? আমরা কাদেরকে দেখলে বুঝবো এরা মুত্তাকি? আল্লাহ সুন্দর করে কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, পৃথিবীর মানুষে তোমরা যদি মুত্তাকি দেখতে চাও, 5 গুণে গুণান্বিত যারা মুত্তাকি হবে তারা। কয় গুণ? 5 গুণে গুণান্বিত যারা মুত্তাকিন হবে তারা। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলেন, 1 নম্বর মুত্তাকি হবে তারা আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনবে যারা। আপনারা আমার কথা থাকলে বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি বলুন তো আল্লাহকে আমরা দেখেছি? আমরা যে ফেরেশতার উপরে ঈমান এনেছি, ফেরেশতাকে কি আমরা কখনো দেখেছি? আল্লাহ বলতেছেন মুত্তাকি এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ হবে তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে যারা। আমরা অদৃশ্যের প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কিন্তু ঈমান যদি আমরা অদৃশ্যের উপরে মেনে থাকি, ঈমান যেই ব্যক্তি আনবে তার উপরে বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, তার উপরে বিভিন্ন দিক থেকে জুলুম আসবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতের মিশন নিয়ে তিনি গ্রামের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে ঘুরতেন, ওই সময় যেই ব্যক্তি নবীর কথা অনুযায়ী আল্লাহর প্রতি অদৃশ্যের প্রতি ঈমান আনতেন, কিতাবের প্রতি ঈমান আনতেন, কোরআনের প্রতি ঈমান আনতেন, তখন ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা ওই ঈমান আনেওয়ালা ব্যক্তিদেরকে ধরে ধরে নানা রকম ভাবে নির্যাতন করত। কিন্তু আজ পর্যন্ত আমরা রেডিমেড ইসলাম পেয়েছি বিদায় আমাদের উপরে নির্যাতন আসে না। যতক্ষণ পর্যন্ত আমার আপনার উপরে নির্যাতন না আসবে, অপবাদ না আসবে, আমার আপনার উপরে জুলুম না আসবে, বুঝতে হবে আমার আপনি ঈমান এনেছি বটে, ঈমান কামেল ঈমান হয় না। ঈমান এনেছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি এমন একটা লোক ছিলেন, আজ থেকে 30 বছর পূর্বে আমি দেখেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে বাড়িতে আউশ আমন ধানের আবাদ হইতো। 35-40 বছর আগে আবাদটা জারি ছিল। ওই অনেক দূরের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বিভিন্ন জেলা থেকে আমাদের গ্রাম অঞ্চলে বাড়িতে বাড়িতে 1 বছর 1 মাস 2 বছর চুক্তিতে কামলা থাকতো না? তখন নবীর জামানায় বর্বরতার যুগে বিভিন্ন বাড়িতে 1 বছর 2 বছর 5 বছর 6 বছর পর্যন্ত একজন লোক গোলাম হিসাবে থাকতেন, চুক্তিবদ্ধ অবস্থায় থাকতেন। সালমান ফারসি তিনি পারস্যের লোক ছিলেন। এক কিতাবের ভিতরে দেখলাম তিনি ইরানের লোক ছিলেন। তিনি গরুর মতো মালিকের কাছে বিক্রি হতে হতে 1 বার নয় 2 বার নয় 10টা গৃহস্থর হাত বদল হয়ে, 9টা গৃহস্থর হাত বদল হয়ে লাশ মুহূর্তে 10 নম্বর গৃহস্থর বাড়িতে রাখালগিরি করলো। হঠাৎ একদিন মালিক ডাকতে বলে, সালমান রে চল অমুক বাগানে খেজুরগুলো পেকে গেছে, খেজুরগুলো আপনাকে পারতে হবে। সালমান ফারসি বলে, মনিব চলেন খেজুর পাড়ার জন্য চলে যাই। কিন্তু তার পূর্বে সালমান ফারসি এমন একটা ব্যক্তি ছিলেন, তিনি ধর্মপ্রিয় ছিলেন, ধর্মভীরু ছিলেন, ধর্মের প্রতি আকর্ষণ ছিল। একদিন এক খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, সালমান রে তোর অন্তরের ভিতরে ধর্মের প্রতি যে মায়া মহব্বত দেখি, আমার মনে হয় তোর অন্তরের ভিতরে মালিকের ভয় আছে, আল্লাহর ভয় আছে। তবে আমি খ্রিস্টান পাদ্রী হিসেবে তোকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম রে সালমান, কারণ আমি চিরদিন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো না। আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাব রিসার্চ করে দেখেছি, শেষ জামানার ভিতরে একটা মহামানব দুনিয়ার ভিতরে আসবে। তার জন্ম হবে মক্কায়, তার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি হবে, তিনি হবে আখিরি জামানার পয়গম্বর। যদি তোমার হায়াতে তোমার
জীবদ্দশায় ওই মুহাম্মদ নামক নবীর যদি তুমি আগমন পাও, তার যদি দেখা পাও, তাও যদি খবর পাও, তার সাথে হাত দিয়ে কালেমা পড়ে নিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি তার মালিকের সাথে বাগানের ভিতরে খেজুর পাড়তেছেন। এমন সময় মালিকের মেয়ে কিছুক্ষণ পরে দৌড়ায় আসছে, এসে ডাক দেয়, বলে আব্বাজান, আব্বাজান, আমি শুনলাম মক্কা থেকে একজন লোক নাকি হিজরত করে মদিনার ভিতরে আসছে। তার চেহারাটা এত সুন্দর, তার চেহারা দেখলে চন্দ্র হার মেরে যায়। তার চেহারার দিকে তাকাইলে শুধু তাকায়া তাকায়া দেখতে মনে চায় তিনি নাকি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। হ্যাঁ, এমন কথা শোনার পর মেয়ে কথা তার বাবাকে বলতে, সালমান ফার্সি কানের ভিতরে কথাটা পৌঁছে গিয়েছে। সালমান ফার্সি খেজুর গাছের উপর থেকে বলতেছে, মালিক, আপনার মেয়ে কার কথা বলল? ওই যে সালমান খ্রিস্টান পাদ্রের কাছ থেকে শুনেছিল একজন মহামানব আসবে, নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। এই মেয়েটা তো বলল মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে এসেছেন। আমার পাদ্রীতে বলেছিল তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন, নামটাও হলো মুহাম্মদ, চেহারার কথাও বলছেন। ওই সময় সালমান জিজ্ঞাসা করেছিল পাদ্রীকে, তিনি যে আখিরি জামানার পয়গম্বর, তার কোয়ালিটি কি হবে? কেমনে দেখলে বুঝবো তিনি আখিরি জামানার পয়গম্বর? পাদ্রী ডাক দেয়া বলল, তার তিনটা কোয়ালিটি থাকবে। এক নম্বর কোয়ালিটি হলো তিনি সাদগার কোনো মাল খাবেন না, তিনি হাদিয়ার মাল খাবেন, আর তার পিঠের ভিতরে মোহরে নবুয়ত থাকবে। তুমি পরীক্ষা করে দেখবে, যদি তিনি সাদগা খান তিনি তাহলে নবী হবেন না, সাদগা না খায়া তিনি যদি হাদিয়া খান তিনি নবী হবেন। আর যখন হাদিয়া খাবেন তখন তুমি মোহরে নবুয়ত পিঠের ভিতরে দেখে তুমি কনফার্ম হয়ে যাইবা ইনি হলো আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ, সালমান ফার্সি রাতের গভীরে কয়েকটা খেজুর যেখান থেকে ম্যানেজ করে নিয়ে রাতের গভীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীর নিকটে গিয়ে সালাম বিনিময় করার পরে বলতেছেন, হুজুর, এই যে আপনার জন্য আমি কিছু নিয়ে এসেছি, বাগানের খেজুর নিয়ে এসেছি, হুজুর আপনি নেন, আপনি খান, আপনার সাথীদেরকে আপনি ভাগ করিয়ে দেন। আল্লাহ নবী খেজুরের প্লেটটা, খেজুরের টুকলাটা, ব্যাগটা হাতের ভিতরে নিলেন। হাতের ভিতরে নেওয়ার সাথে সাথে সালমান ডাক দেয়, বলে, হুজুর এটা হলো সদাকার খেজুর, হুজুর আপনার জন্য আমি ভালোবেসে এনেছি। আল্লাহ নবীর সাথে সাথেই সাহাবায়ে কেরামদের ডাক দেয়, বলে, ও বাবাদের সাহাবায়ে কেরামরা শোনো, আমি তো সদাকার মাল খাই না, এটা সদকার মাল, ধরো তোমাদের জন্য জায়েজ, তোমরা ভাগ করে সকলে মিলে খাও। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কোয়ালিটি বলেছিলেন তিনি সদকার মাল খাবেন না। সালমান ফার্সি দেখলেন এক নম্বরে কিন্তু কার্য হয়েছে, প্রাস পেয়ে গেছি, আল্লাহ নবী সদকার মাল খাইলেন না। দ্বিতীয় দিন রাতে তিনি আমার হাদিয়া হিসেবে কয়েকটা খেজুর নিয়ে হুজুরের সম্মুখে উপস্থিত হইলেন। হুজুরের সম্মুখে উপস্থিত হওয়ার পরে তিনি হুজুরের সাথে সাক্ষাৎ করে এক টুকরা খেজুর হুজুরকে দিয়ে বলতেন, হুজুর ধরেন আপনার জন্য আমি এই খেজুরগুলো নিয়ে এসেছি। হুজুর যখন খেজুরের ব্যাগটা হাতের ভিতরে নিলেন, হাতের ভিতরে নেওয়ার পর সালমান পাশে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের যে খেজুরটা নিয়ে এসেছি এটা সদাকার খেজুর না, হুজুর এটা হলো আপনার জন্য হাদিয়ার খেজুর। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ব্যাগ থেকে খেজুর বার করে নিজেও খাইলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে ভাগ করে দিলেন। যখন তিনি দুইটা কোয়ালিটি পাইলেন,
তিন নাম্বার কোয়ালিটি, পিঠের ভিতরে নবুয়তের মোহর দেখবেন। তিনি সালমান ফার্সি গার একটু উঁচু করে তাকাইতেছেন, দেখি পিঠের মধ্যে আল্লাহ নবীর মোহরে নবুয়ত দেখা যায় কিনা। আল্লাহ নবী সালমানের ঘাড় উঁচু করা দেখে তিনি বুঝতে পেরেছেন তিনি আমাকে কিছু না কিছু পরীক্ষা করতে চান। আল্লাহ নবী সুন্দর করে গিলাপটা পিঠের থেকে সরাই দিলেন। সালমান ফার্সি পিঠের ভিতরে মোহরে নবুয়ত দেখলো। মোহরে নবুয়তের ভিতরে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহ নবী মদিনার ভিতরে ইসলামের দ্বীন প্রচার করা আরম্ভ করলেন। অজস্র পরীক্ষা করে তিনি পরিশ্রম করে তিনি মসজিদের নববী সুন্দর করে তিনি নির্মাণ করে নিলেন। মসজিদ নববী এমন একটা মসজিদ যে মসজিদের ভিতরে যদি 1 রাকাত নামাজ পড়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবীও জারি রেখে গেলেন, আমি তো মসজিদের নববী সুন্দর করে তৈরি করে মানুষের ইবাদতের জন্য দিয়ে গেলাম, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে আমার অসংখ্য ইতিম উম্মত থাকবে, তাদের জন্য মসজিদ নির্মাণের জন্য কিছু উপকারিতা দরকার। এজন্য আল্লাহ নবী সুন্দর করে আমার আপনার জন্য ব্যবস্থা করে দিলেন। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার ভিতরে কোন আমার আল্লাহর বান্দা যদি মসজিদ নির্মাণ করার জন্য তার সামর্থ্য অনুযায়ী কিছু মসজিদের জন্য হাতিয়ে দেয়, মসজিদে যদি দান করে দেয়, মহান রব্বুল আলামিন আমার নবী বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সেই দানকারীর জন্য সুন্দর একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সেই মসজিদ নির্মাণ প্রসঙ্গে উন্নয়ন কল্পে আজকে কোরআনের মাহফিল। অনেকের জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করে আজকে 5 টুকরা মার্কিনের কাপড় গায়ে দিয়ে কবরের ভিতরে ঘুমায় আছে। আজকে পুষ মাসের শীত, মাঘ মাসের শীতের ভিতরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যখন শীতে ধরা কাঁপা আরম্ভ করি, তখন আমি আর আপনি ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে শীত নিবারণ করি। আমরা কত গরম কাপড় শরীরের ভিতরে পেঁচায় দিয়ে শুয়ে দূর করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু একবার কি চিন্তা করে দেখেছি যে মা এত কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে লালন পালন করলো, আজকে মাটির কবরে তাকে শোয়া দিলাম, সেখানে বিছানার কোনো ব্যবস্থা নাই। যেই বাবা আমাকে আপনাকে মানুষ করতে গিয়া জীবনে কত কষ্ট করেছেন, ভালো একটা কাপড় পরিধান করেন নাই, ঈদের ভিতরে নতুন কাপড় আমার আপনার জন্য কিনে আনতেন, বাবা পুরান কাপড়ের ভিতরে যেটা ভালো সেইটা পরে তিনি নামাজে যাইতেন। সেই মা কবরে, বাবা কবরে, সেই কবরটা আলোকিত করার জন্য, মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন বাবাজি, এমন কোন ভাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন 10 জন মানুষকে এক একজন 10,000 টাকা করে দেওয়ার জন্য নিয়াত করবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ হোসেন বাবা